আজকে তোমাদের সঙ্গে সবথেকে সহজ এবং সেরা স্বাদের কাতলা মাছের রেসিপি শেয়ার করব। তো দেখো নিয়ে নিয়েছি কাতলা মাছ, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো ওই 5 মিনিট মতন। তো দেখো সব মাছগুলো খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। 5 মিনিট পর চলো রান্নাটা শুরু করি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তো এবারে এই মাছগুলোকে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে প্রত্যেকটা মাছ লাল লাল করে ভেজে নেব। তো দেখো একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার উল্টে আরও একটা পিঠ আরেকটু লাল লাল করে ভেজে নেব। তো এই রান্নার জন্য নিয়েছি পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এই যে দেখো সব মাছগুলো কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইদিকে দেখো আমার পেঁয়াজটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেটে রাখা পোস্তটা দিলাম আর সামান্য মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়েছি। কিছু সামান্য গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু এর মধ্যে আদা বা পেঁয়াজ রসুন পড়ছে না সেই জন্য। তো এর মধ্যে যেহেতু শুধু পোস্তটাই ব্যবহার করেছি তাই খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই। সামান্য একটু তেল ছাড়তে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো দেখো মশলা থেকে একদম তেল রিলিজ করে নিয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না, সেই জন্য বুঝে ঝোলের পরিমাণটা দিতে হবে। তো দেখো জলটা ভালো মতন ফুটে উঠলে এখানে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তারপরে দেব ভেজে রাখা মাছগুলো। তো দেখো ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এইবারে মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আরও একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু এই মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে কিছুক্ষণ ফোটানোর পর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল। ব্যাস, কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম, রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তো কাতলা মাছের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে কাতলা মাছের এই রেসিপিটা কিন্তু জাস্ট দারুণ লাগে খেতে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।